আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি প্রতিদিন সন্ধ্যার সময় যা করি মশা তাড়ানোর জন্য, খামারের ভিতরে এই যে মশা থাকে আপনার মাগরিবের আজানের পরপরই মূলত এই কাজটা আমি করি। এই কাজটা করার পরে আলহামদুলিল্লাহ খামারের মশা যদি কিছু থাকে ওগুলা আস্তে চুপ হয়ে যায়, খামার থেকে বের হয়ে যায়। না হয় এই যে মশারির পাশে, এই পাশে দিকে দিকে চুপ করে বসে থাকে, মানে গরুকে কামড়ায় না। তো এর জন্য আমি প্রতিদিন যেটা করি, এই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার নারিকেলের যে খোসা আছে, এই নারিকেলের খোসা, এবং সাথে দিয়েছি আমি নিম পাতা, এই যে কাঁচা নিম পাতা, এবং এরপরে আছে আপনার শুকনা গোবর আছে, যে এই যে শুকনা গোবর, এইটা মানে এগুলো দেওয়ার মূল কারণ হচ্ছে, শুকনা গোবরটা দেওয়ার মূল কারণ হচ্ছে যাতে করে বেশি সময় ধোয়াটা হয়। এই জন্য আপনারা চাইলে কিন্তু কাঠও দিতে পারেন, তো আমি ওইটা ব্যবহার করেছি। এবং নারিকেলের এইটা দিলে আমার আগুনটা ভালো ধরে। এবং এই যে কাঁচা নিম পাতা দেওয়ার কারণ হচ্ছে, নিম পাতা পোড়াইলে একটা গন্ধ বের হয়, তো এটাও দিলে মশা এই গন্ধটা সহ্য করতে পারে না, কিছুটা কমে। এবং সাথে নিয়েছি আমি এই যে ধূপ, ধূপটা কিন্তু মাস্ট লাগবেই, ধূপের গন্ধে কিন্তু মশাটা চলে যায়, এটাই মূল কারণ। এবং এই ধূপটাকে এভাবে ছিটিয়ে দিতে হবে, এবং ধূপটা দিলে ধোঁয়াটা বেশি হয়, যার কারণে মশাগুলো পালিয়ে যায়। মশা কিন্তু ধোঁয়া তেমন সহ্য করতে পারে না, এবং ধূপের ঘ্রাণটাও সহ্য করতে পারে না। তো এইটা দিলে আমি মোটামুটি রেজাল্ট পাই, যার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। এবং এটা আমি প্রতিদিন ব্যবহার করি, এবং এটা তো খামারে দেই, এবং গরুর শরীরে আমি ওষুধ ব্যবহার করি, সেটা হচ্ছে আপনার বায়োলিন, ওইটা দিয়ে থাকি। তো এখন ধূপ দিয়ে দিলাম, আর এগুলো আগে থেকেই রেডি করে ছিল। তো এখন আগুন ধরিয়ে দেব। তো আগুনটাকে আমি নিচে ধরাবো, আগুন ধরাবো এই যে হালকা পরিমাণে দিতে হবে, যাতে করে একেবারে এগুলো পুইরা না যায়। তো আমার গরু কিন্তু এগুলো খাওয়ার জন্য কেমন করতেছে, মনে করছে যে ওদের খাবার খাবে। তো এখন এই যে ধোঁয়া কিন্তু বের হওয়া শুরু হয়ে গেছে, এই যে এখন আমি এরকম করে খামারের কানায় কানায় দিয়ে দেবো, মানে এটা নিয়ে আবার হাঁটতে হবে। এই যে এটা হাঁটবো, আর একটু বাতাস লাগবে, ওই যে নারিকেলের যে খোসা যেটা আছে এটা একটু ভালো মতো ধরবে, আর আপনার ধোঁয়াটা বেশি ছড়াবে। তো এভাবে দিয়েই আপনারা প্রতিদিন খুব সহজে কিন্তু মশা তাড়াতে পারবেন। তো সকলে আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন খামারে বরকত দান করেন। এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। তো আপনারা এভাবে দিয়ে খামার এরকম 2-3 বার একটু রাউন্ড দিয়ে চতুর্পাশে, এরপর আস্তে এক কোনায় রেখে দিবেন, যাতে করে অল্প অল্প করে ধোয়া আসে এবং মশাগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। এবং যখন অতিরিক্ত ধোয়া হবে তখন একটু হালকা, বা মানে আগুনটা ধরে যাবে, তখন একটু হালকা পানি ছিটা দেবেন, তাহলে আবার আস্তে আস্তে একটু আঙ্গুরটা নিয়ে আনতে হবে, বেশিক্ষণ থাকবে। তো সকলে আমার দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।